আরে তৃণমূলের মুখে হিন্দুর কথা, এ তো মুসলমানের মুরগি পোষা, টাইম হলেই জবাই করবে। শুধু হিন্দু বলে খুন করে দেওয়া হয়েছে বাংলাদেশে, মেয়েদের ইজ্জত নেওয়া হয়। একটা মেয়েকে 3 জন মিলে রেপ করে ধর্ষণ করে গলা কেটে দিয়েছে বাংলাদেশের 3 দিন আগের ঘটনা, 4 দিন আগের ঘটনা। এরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে, তারা শরণার্থী, তারা উদ্বাস্তু। কিন্তু যারা ধর্মীয় কারণে কোনো ধরনের অত্যাচারের সম্মুখীন হয়নি তারা অনুপ্রবেশকারী। অর্থাৎ বাংলাদেশ থেকে যদি 1947 সালের পর কোনো মুসলমান পশ্চিমবঙ্গে প্রবেশ করে থাকে, তার আগে যদি থাকে কোনো অসুবিধা নেই, তারা ভারতবর্ষের নাগরিক, তার বাপ ঠাকুরদার কবর এই মাটিতেই আছে, তারা এই ভারতবর্ষকে ছেড়ে যায়নি, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তারা ভারতবর্ষেই থাকবে। কিন্তু 1947 সালের পর যদি কেউ এসে থাকে তিনি অনুপ্রবেশকারী, তাকে আজ না হয় কাল যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, আমরা ঠিক তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করব। এসআইআর নিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে, এমন ভাব করা হচ্ছে যে এসআইআর বুঝি ভারতবর্ষে প্রথমবার হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরামে পথসভা সুকান্ত মজুমদারের, সেখান থেকে এসআইআর নিয়ে তৃণমূলের মিথ্যা প্রচারের বিরুদ্ধে মুখ খুললেন সুকান্ত। তৃণমূলের মুখে হিন্দুর কথা আর মুসলমানের মুরগি পোষা দুটোই এক, টাইম হলেই জবাই করবে। শুনুন আরো কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় হচ্ছে 2002 আর 3, দীর্ঘ 22 বছর পর আবার এসআইআর হচ্ছে। এই এসআইআর নিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে। এসআইআর এর সাথে দেশে কে থাকবে না থাকবে কোনো সম্পর্ক নেই। এসআইআর হচ্ছে আপনি ভোট দিতে পারবেন কি ভোট দিতে পারবেন না, এর উপর নির্ভর করে। ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই। তো আমি সোজা কথা সোজাভাবে বলে দিচ্ছি, 2002 সালে যাদের নাম আছে, 2002 সালের 3 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে, বলুন দাদা জানবো কি করে? বুথে বুথে আমাদের বুথের নেতাদের কাছে আমরা লিস্ট দিয়ে দেব, আসবেন খুঁজে দেখে নেবেন। 2002 সালে আপনার লিস্টে নাম আছে, আপনার কোনো চিন্তার কারণ নেই। এসআইআর কি হয়, এসআইআর বাদ দিয়ে অন্যান্য সময় রিভিশন হয়, সে সময় আপনি লিখে দিলেন আমার ভোটার নাম কার্ডের নাম তোলো, ভোটার লিস্টে নাম তোলো, নির্বাচন কমিশন তুলে নেয়। আর এসআইআর এর সময় নির্বাচন কমিশন বুথে বুথে বিএলও পাঠাবে, একজন করে সরকারি কর্মচারী পাঠাবে, গিয়ে সে আপনার বাড়িতে জিজ্ঞেস করবে কে কে আছে এই বাড়িতে, কজন ভোটার, বয়স কত, কেউ মারা গেছে কিনা, কেউ এখান থেকে চলে গেছে কিনা, অন্য কোথাও আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে হয়তো গঙ্গারামপুরে, তো গঙ্গারামপুরে আপনার ভোটার লিস্টে নাম উঠেছে মেয়ের, তাহলে এখান থেকে কাটাতে হবে কিনা, এখানে কাটবে ওখানে উঠবে। এই কাজটা হচ্ছে এসআইআর এ হয়, এটাই হচ্ছে এসআইআর। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এর আগেও বহুবার এসআইআর হয়েছে। যারা উদ্বাস্তু উপার বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ এর ফর্ম ফিল আপ করবেন। সিএএ এর ফর্ম ফিল আপের জন্য আমার অফিসে আজকে থেকে শুরু হয়ে গেছে ক্যাম্প। এরপর আমরা প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করব, সব জায়গায় আস্তে আস্তে মানুষের ডিমান্ড অনুসারে আমরা ক্যাম্প করব। সেই ক্যাম্প করে সিএএ আইনের মাধ্যমে যারা উদ্বাস্তু হিন্দু আছে সেই সমস্ত উদ্বাস্তু হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ করব। আর সিএ সার্টিফিকেট থাকলে পরে এবার বুক ঠুকে বলবেন হ্যাঁ আমার কাছে সিএ সার্টিফিকেট আছে। সিএ সার্টিফিকেট থাকলে পরে আপনি নাগরিক হবেন এবং সেই নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে আপনার ভোটার লিস্টে নাম উঠবে। কারো ক্ষমতা নেই আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটার, আপনার সেই সার্টিফিকেট দিয়ে আপনার নাম উঠতে বাধ্য। তাই তৃণমূল কংগ্রেস, সিপিএম, বামপন্থী এদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না, এরা মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা সিএ তে অ্যাপ্লাই করুন। আপনাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ হচ্ছে আমাদের। সিএ তে অ্যাপ্লাই করা মানে আপনার সেফটি হয়ে গেল। বলছেন দাদা আমার 2003 নাম আছে ভোটার লিস্টে, তাহলে কি সিএ তে অ্যাপ্লাই করব? করতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন ভোটার লিস্টের নাম আর সিএ দুটো আলাদা জিনিস। সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য, আর ভোটার লিস্টের নাম হচ্ছে ভোট দেবার জন্য। আগে তৃণমূলের যে প্রধান এখানে এসেছিল সে যদি সত্যিই হিন্দু হয়, তার দুটো মাইক ফুক এখানে বলার ক্ষমতা নেই যে হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস পাশের বাড়ির লোকের কাছে খুন হয়ে গেল। কে বাঁচাতে গেছিল? কেউ
কোন তৃণমূল নেতা যায়নি। তৃণমূলের পুলিশ গেছিল কত ঘন্টা পর জানেন? 4 ঘন্টা পর মাত্র। বাড়ির সামনে কুপিয়েছে। কিছুদিন পর আমি গেছিলাম, স্বামী ভাবুন, স্বামী ছেলে চোখের সামনে কোপাচ্ছে, পাশের বাড়ির লোক 4টা বাড়ি দূরে। কি দোষ ছিল তাদের? শুধু হিন্দু বলে? এই সাম্প্রদায়িক মানসিকতায় যারা বিশ্বাস করে তাদের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের লড়াই চলছে, ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে। 1947 সালে এই মাটিকে ছেড়ে চলে গেছিল, বলেছিল নাপাক ভূমি, এখানে থাকবো না, পাক জায়গায় গিয়ে থাকবো। তারা ফিরে আসতে চাইলে ফিরতে দেব না। ও গাছেরও খাবে, তলারও করবে, ওটা চলবে না, ওটা চলতে পারে না। যারা থেকে গেছিল তাদের উত্তরসূরিরা, অর্থাৎ তাদের ছেলে মেয়ে নাতি নাতনি যা আছে, তারা ভারতবর্ষের নাগরিক, সম্মানীয় নাগরিক, তারা ভারতবর্ষেই থাকবে। কিন্তু এখন যদি বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনিস যদি ভাবে যে আমি ভারতবর্ষে এসে থাকবো, ওটা আমরা করতে দেব না। ভুলে গেলে চলবে না বন্ধুগণ। যদি ভুলে যান বাংলাদেশ থেকে পালিয়েছেন, এবার কোথায় পালাবেন সেটা ভেবে রাখুন। দিদি, আপনি লন্ডন বানাবেন বলেছিলেন, কলকাতাকে করতে পারেননি, পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছেন, বাংলাদেশ বানিয়ে রেখে দিয়েছেন পশ্চিমবঙ্গকে। ওই শিবলিঙ্গটা দিয়ে বলবো কোন? সেই জন্য বিশ্বাস করবেন না এদের ছদ্মবেশী হিন্দু। সে হিন্দুরা আপনাকে এখন হিন্দুত্ব বোঝাতে আসছে, হিন্দু ধর্ম সম্পর্কে বোঝাতে আসছে, তারা হচ্ছে ছদ্মবেশী হিন্দু। মনে রাখবেন, মোহাম্মদ ঘুরি যখন ভারতের সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করতে এসেছিল, মোহাম্মদ ঘুরির সাথে জয়চন্দ্র ছিল। বিশ্বাসঘাতকতা করেছিল নিজের শ্বশুর হিন্দু জাতিতে। এই বিশ্বাসঘাতক নকল হিন্দুদের দরকার নেই। এই নকল হিন্দুদের থেকে সাবধান থাকুন। নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন যে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের মন্ত্রে যার যিনি বিশ্বাস করেন তার উপর ভরসা রাখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।